আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আছি আপনাদের সঙ্গে। এই ভিডিওতে আমি ট্রাহ্যাকমের সিটিএফ ভোল ডট টু এর প্রবলেমগুলো সলভ করে দেখাবো। সিটিএফ কালেকশন ভোল ডট টু। ওকে, রুম টেক্সট যাই। এই রুমটাতে টোটাল 20টা প্রবলেম দেওয়া আছে। টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটা টাস্কে মোট টাস্ক 1 এ প্রবলেম নাই, কি করতে হবে সেটা বলা আছে, এবং টাস্ক 2 তে মোট 20টা প্রবলেম দেওয়া আছে। এগুলো আমি সলভ করে দেখাবো। আচ্ছা, দেখি প্রথম কি অথর নোট, অর্থাৎ অথর কিছু ইনফরমেশন দিছে, এটা কিভাবে সলভ করতে হবে। এখানে বলা আছে মোট হচ্ছে 20টা ইয়াস্টার এক্স আছে, অর্থাৎ এগুলো হচ্ছে ফ্ল্যাগ। এখান থেকে এই ফ্ল্যাগ গুলো খুঁজে বের করতে হবে। আর এবং ফ্ল্যাগ ফরম্যাট হবে টিএসএন ট্যাগ দিয়ে দুই পাশে কালি ব্র্যাকেট এবং মাঝখানে প্লেন টেক্সট যে ফ্ল্যাগটা হবে সেটা। আর এখান থেকে প্রথমে প্রবলেমটা সলভ করার জন্য এই মেশিনে কানেক্ট হতে হবে। এজন্য প্রথমে আমাকে অবশ্যই ভিপিএন কানেক্ট করে নিতে হবে। ট্রাহ্যাকমের ওপেন ভিপিএন কমান্ড দিয়ে আপনারা ফার্স্টে ছোট ওপেন ভিপিএন, তারপরে ট্রাহ্যাকমে থেকে ওপেন ভিপিএন নামে সেটা ওপেন ভিপিএন কানেক্ট করে নিতে হবে। তারপরে এখানে মেশিনে ডিপ্লয় বাটন অর্থাৎ স্টার্ট মেশিনে ক্লিক করতে হবে। স্টার্ট মেশিনে ক্লিক করার মাধ্যমে একটা আইপি অ্যাড্রেস আসবে এবং সেই সাইটটা থেকে প্রবলেমগুলো সলভ করতে হবে। নিচে আসি, সাবমিট অল ইউর ইয়াস্টার ইক রাইট হেয়ার গোনা ফাইন্ড ইট অল, অর্থাৎ এখান থেকে সবগুলো ফ্ল্যাগ আমাকে বের করতে হবে। প্রথমে এর পাশে টোটাল 20টা প্রবলেম দেওয়া আছে এবং পাশে প্রত্যেকটা হিন্ট দেওয়া আছে। এক্ষেত্রে হিন্টগুলো আপনারা দেখতে পান, কারণ এক্ষেত্রে খুঁজলে পরে কোনটা কত নম্বর ফ্ল্যাগ পাশে লেখা নেই, সেক্ষেত্রে হিন্টগুলো দেখে নিলে ভালো হবে। প্রথমটা চেক রোবট। আচ্ছা, তার আগে দেখে আইপিটা আগে আসুক। আমার হয়তো আরেকটা মেশিন ওপেন রয়েছে, সেজন্য এরকম প্রবলেম দেখাচ্ছে। ট্যাগ ডিটেক্টর ফ্রি ইউজারদের জন্য একটু প্রবলেম, দুইটা মেশিন একসাথে অন করা যায় না। দেখে আমার অন্য কোনো মেশিন কি ওপেন আছে কিনা সেটা ক্লোজ করে দিই। আমি এর আগে সিটিএফ এর রুমে ছিলাম, সেখানে যাই, দেখে এই মেশিনটা ওপেন আছে কিনা। ওপেন থাকলে এই মেশিনটাকে প্রথমে স্টপ করা লাগবে, তারপরে ওটা অন করা লাগবে। হ্যাঁ, এটা ওপেন রয়েছে, টার্মিনেট করে দিই। টার্মিনেট করার পরে আমরা আগের মেশিনে যাই। সিটিএফ কালেকশন ভোল্ডার টু। স্টার্ট মেশিনে ক্লিক করি। হ্যাঁ, 1 মিনিট পরে আইপি অ্যাড্রেসটা লোড হবে। তার আগে আমরা একটু দেখি এখানে কি করতে হবে। সাবমিট অল, প্রত্যেকটা এখান থেকে হিন্টগুলো আছে, হিন্টগুলো দেখে একটা একটা করে প্রবলেম সলভ করে টোটাল 20টা প্রবলেম, একটু টাইম লাগতে পারে এই ভিডিওটা সলভ করতে হবে। এবং এটা সলভ করার মাধ্যমে এখানে স্কোরবোর্ড যদি দেখি, এখানে টোটাল প্রত্যেকটা 30 পয়েন্ট করে, টোটাল 600 পয়েন্ট। আমি ইতিমধ্যে সবগুলো প্রবলেম সলভ করেছি এবং আমি টোটাল 600 পয়েন্টই আর্ন করছি। একটু অপেক্ষা করি, আইপি অ্যাড্রেসটা আসুক।
আচ্ছা, আমরা আইপি অ্যাড্রেসটাকে প্রথমে nmap দিয়ে স্ক্যান করে নিই। nmap nmap -sc -sb ডিফল্ট স্ক্রিপ্ট এবং ডিফল্ট ভার্সন কি সেটা, তারপর আমরা আইপি অ্যাড্রেসটা দিয়ে চেক করি। nmap কিভাবে ব্যবহার করতে হয় আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আমি একটু এখানে পাশে দেখাই, ওটা কাজ হচ্ছে এখানে। nmap এর আপনারা ম্যান nmap এটা দিয়ে দেখে নিতে পারেন nmap এর কোন কমান্ড কেন ইউজ করা হয়, বা হচ্ছে nmap -help দিয়ে। nmap হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার, অর্থাৎ নেটওয়ার্কের আইপি অ্যাড্রেসটির কোন কোন পোর্ট ওপেন আছে, ভার্সন কত, সেগুলো খুব সহজেই দেখা যায় স্ক্যান করার মাধ্যমে। এটা ম্যান, এটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা nmap -help দিতে পারি। -sc স্ক্রিপ্ট, অর্থাৎ ডিফল্ট স্ক্রিপ্ট দেখার জন্য -sc আমি ইউজ করছি, আর এসপি ডিফল্ট ভার্সন দেখার জন্য -sb ইউজ করছি। দেখি স্ক্যানটা শেষ হলো কিনা। চলছে, 85% হয়েছে। এখানে দিয়ে আছে -pn -su UDP স্ক্যানের জন্য ব্যবহার করা হয়। -sv সার্ভিস ভার্সন ইনফরমেশন দেখার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, দেখি এটা স্ক্যান চলছে, এর মধ্যে স্ক্যান হতে একটু টাইম লাগে। স্ক্যানটা হয়ে গেল। স্ক্যানটা হওয়ার পর আমরা একটু ভালোভাবে দেখবো এখানে পোর্ট 22 টিসিপি এসএসএইচ ওপেন আছে, পোর্ট 80 তে এইচটিটিপি অ্যাপাচি ওপেন আছে, আর এখানে হচ্ছে এইচটিটিপি robot.txt ডিসঅ্যালাউ করে রাখা আছে, এবং এখানে এই যে একটা দেখা যাচ্ছে বেস 64 বা 32 একটা হেক্স অর্থাৎ সাইফার দেয়া আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা পোর্ট, একটা হচ্ছে পোর্ট 20 এসএসএইচ এবং হচ্ছে পোর্ট 80 হচ্ছে এইচটিটিপি, দুটো ওপেন আছে। আর robot.txt এর মধ্যে এটা দিয়ে আছে, ডিসঅ্যালাউ করে রাখা আছে। প্রথমটার জন্য চেক রোবট আমরা দেখলাম robot.txt বা রোবট এটা হচ্ছে ডিসঅ্যালাউ করে রাখা আছে, সেক্ষেত্রে আমরা অর্থাৎ রোবট হচ্ছে ওয়েবসাইটের হিডেন ডিরেক্টরি, সেটা এখানে ডিসঅ্যালাউ করে রাখা আছে। আমরা এটা দেখি স্ল্যাশ রোবটস, এখানে রোবটস ক্লিক করার পরে সাথে সাথে ইউজার এজেন্ট তারপর ডিসঅ্যালাউ করে এটা একটা সাইফার রাখা আছে, এখানে আরেকটা সাইফার রাখা আছে। আচ্ছা, এটা তো দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু দেয়া আছে কিছু, সাইফার সাথে দিই। এটা ম্যাজিক অটো ডিটেক্ট করে ফেলছে, এবং যদি ক্লিক করি *1 অর্থাৎ প্রথম ফ্ল্যাগটা আমরা পেয়ে গেলাম। এটা হেক্সাডেসিমাল থেকে ASCII তে কনভার্ট করার মাধ্যমে। এখন এটা প্রথমটা সাবমিট দিতে হবে। দেন দেখি দ্বিতীয়টা করার জন্য এখানে হিন্ট দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ডিকোড বেস 64 মাল্টিপল টাইমস, অর্থাৎ অনেকবার বেস 64 ডিকোড করা লাগবে। ডু নট ফরগেট দেয়ার আর সামথিং বিগ এনকোডেড, কখনো কিছু এনকোডও করার প্রয়োজন হতে পারে। দেখি এটা কপি করে এখানে পেস্ট করি, এটা পেস্ট
প্রথমবার অটো বেস 64 অটো ডিটেক্ট করলো। তারপর এখানে লাস্টে পার্সন 3D এই টাইপের কিছু আছে। এটা থাকলে সাধারণত ইউআরএল হয়। দেখি ইউআরএল ডিকোড করে ইউআরএল ডিকোড করলাম, ওটা চলে গিয়ে ইকুয়াল ইকুয়াল আসলো। তারপর এটা হচ্ছে ম্যাজিকে অটো ডিটেক্ট করে ফেলছে। তারপরে একটা লাস্টে ইকুয়াল, মানে এটা বেস 64 বা 32 হতে পারে। এটা আমি কপি করে এগুলো কেটে দিই, নতুন করে এখানে দিই। দেওয়ার পরে এখানে এটা পুরো বেস 64, হ্যাঁ 64 এটা আবার ডিকোড হলো। এটা যদি আমার এখানে প্লেস ইনপুট উইথ আউটপুট, মানে এই আউটপুটটাই ইনপুটে যদি আমরা দিয়ে দিই, এখানে ক্লিক করলে চলে যাবে, সেক্ষেত্রে এটা ইনপুটে গেল। আর এখানে হচ্ছে টাস্কেল সিক্রেট বেস এইরকম একটা প্লেন থেকে আসলো, কিন্তু এটা কি ফ্ল্যাগ না? ফ্ল্যাগ তো হবে হচ্ছে হ্যাকমি, অর্থাৎ আমরা উপরে দেখছিলাম ফ্ল্যাগ ফরম্যাট হবে হচ্ছে টিএইচএম দিয়ে, কিন্তু এটা তো টিএইচএম না। সেক্ষেত্রে এটা হচ্ছে পাথ, অর্থাৎ কোনো ডিরেক্টরি কিনা সেটা আমরা দেখতে পারি। এক্ষেত্রে এখানে এস হলো ক্লাব ফর ইউ। এখানে বাহ, কিম জং উনের, উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের পিক দিয়ে আছে। নট ব্যাড পাপা গিভ ইউ ক্লাব। আর এটা হচ্ছে এই যে যদি আমরা এখানে কার্সার নিয়ে যাই, অর্থাৎ হচ্ছে কার্সার এখানে নিয়ে গেলে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে। এখানে এইচটিএমএল কোডের মাধ্যমে এটা হাইড করে রাখা আছে। বা আমরা যদি ভিউ পেজ সোর্স দিই, পেজ সোর্সে দিয়ে দেখতে পারি এখানে এই যে 2 নম্বর ফ্ল্যাগটা পেয়ে গেলাম। এখন তৃতীয়টা, ডিরেক্টরি বাস্টার উইথ common.txt হেল্প। ডিরেক্টরি বাস্টার ডার বাস্টার বা গো বাস্টার, অর্থাৎ ডিরেক্টরি খোঁজার জন্য হচ্ছে টুলটা ব্যবহার করতে পারি, এবং হচ্ছে সাথে একটা ওয়ার্ড লিস্ট ব্যবহার করে আমরা কিছু এই সাইটটার কিছু ডিরেক্টরি খুঁজে বের করতে পারি। অর্থাৎ এই সাইটটাতে কি কি ডিরেক্টরি আছে, ওয়েব ডিরেক্টরি আছে। সেক্ষেত্রে আমরা ইউআরএলটা কপি করে দিই, এই পাশে আমরা একটাতে দিই। গোবাস্টার dir-u দিয়ে ইউআরএল। গোবাস্টার ব্যবহার না জানলে আপনার গোবাস্টার হাইফেন হেল্প দিয়ে দেখে নিতে পারেন কিভাবে গোবাস্টার ইউজ করতে হবে। dir ফর ইউজ করতে হবে ডিরেক্টরি সার্চ করার জন্য, ডিরেক্টরি অর ফাইল ইনুমারেশন করার জন্য dir ইউজ করতে হবে। হাইফেন ইউ দিয়ে টার্গেট ইউআরএলটা বলে দিতে পারি, এবং হাইফেন ডাব্লিউ এ দিয়ে মাধ্যম দিয়ে ওয়ার্ড লিস্টটা বলে দিতে পারি, যে এটার সাথে হচ্ছে বুট ফোর্স করে আর ডিরেক্টরি গুলো খুঁজে বের করবে। তাহলে গোবাস্টার দিয়ে dir ডিরেক্টরি খুঁজে বের করতে চাচ্ছি, হাইফেন ইউ দিয়ে আমার টার্গেট ইউআরএল দিই, আর হাইফেন ডাব্লিউ দিই ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট বাস্টার। এখানে common.txt দিতে আছে, আমরা common.txt বা হচ্ছে ডিরেক্টরি লিস্ট 2.3 বিটি আমরা txt যে কোনোটা দিতে পারি, এখান থেকে যে কোনোটা দিতে পারি। কোনটা দিলে ভালো হবে সেটা আপনার নিজের উপর ডিপেন্ডস করবে, অর্থাৎ আপনার ওই টার্গেট সাইটটার সাথে এখানে কোন ওয়ার্ড লিস্টটা দিলে সহজেই ডিরেক্টরি গুলো খুঁজে বের করা যাবে, সেটা আপনাকে চিন্তা করে দিতে হবে। এখান দেওয়ার পরে বিভিন্ন ডিরেক্টরি বা ফাইলগুলো একের পর এক আসছে, ইন্ডেক্স, লগইন, বাটন, স্ট্যাটিক। আলহামদুলিল্লাহ। আমার এখন হচ্ছে 3 নম্বর ফ্ল্যাগ খুঁজে বের করতে হবে। আমি ডিরেক্টরি যেগুলো আসছে সেগুলো একটা করে চেক করতে থাকি। প্রথমে ইন্ডেক্স চেক করি, ইন্ডেক্সে কি আছে আসলে, আর এগুলো আসতে থাক স্ল্যাশ ইন্ডেক্স।
ইন্ডেক্সে কিছু তেমন কিছু আসলো না। তারপরে স্ল্যাশ লগইন, স্ল্যাশ লগইন দেওয়ার পর আমরা এখানে দেখতে পারছি ইউ ডু নট জাস্ট অ্যান অর্ডিনারি লগইন ফর্ম, ইউ ডু নট নিড রেজিস্টার ইয়োরসেলফ। আমার নিজের রেজিস্টার করার প্রয়োজন নেই, শুধু লগইন করতে হবে, কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড তো জানে না। আচ্ছা দেখি এটা সোর্স পেজে কিছু দিয়ে আছে কিনা, কিন্তু তেমন কিছু এখানে পাচ্ছি না, কিন্তু এখানে 3 নম্বর ফ্ল্যাগটা দিয়ে আছে, স্টার 3 অর্থাৎ 3 নম্বর ফ্ল্যাগটা এখানে দিয়ে আছে। এখন তাহলে 3 নম্বর ফ্ল্যাগও পেয়ে গেলাম। এখন চতুর্থ নম্বর বলছে টাইম বেসড এসকিউএল, আই মানে হচ্ছে এসকিউএল ইনজেকশন, টাইম বেসড এসকিউএল ইনজেকশন করতে হবে আমাকে। এসকিউএল ইনজেকশন এখান থেকে এটা করার জন্য বাপ সুইটের হেল্প নেওয়া লাগবে। বাপ সুইট এসকিউএল ইনজেকশন, তারপর অটোমেশন টুল এসকিউএল ইনজেকশন করার জন্য এসকিউএল ম্যাপ ইউজ করা লাগবে। সেক্ষেত্রে আমি এটা এখানে চলতে থাকে, আমি আরেকটা নিই, আপনি বাপ সুইটটা ওপেন করে নিই। ডকুমেন্টস, আমি বাপ সুইট পুরো ইনস্টল করে রাখছি, পুরোটা অনেক ফাস্ট কাজ করে। ক্যাট টেক্সটি লিনাক্সের জন্য এই কমান্ডটা রান করাইতে হবে, তার আগে রুটে যাই। আপনাদের পুরো না থাকলেও চলবে, এখানে ঈশা বাপ সুইট কালিতে ডিফল্ট ভাবে বাপ সুইট দেয়া থাকে, কমিউনিটি এডিশন সেটাও ইউজ করতে পারবেন, সেম কাজ করবে। নেক্সট স্টার্ট, প্রক্সি ইন্টারসেপ্ট অন, এখানে ইন্টারসেপ্ট অন করার পরে বাপসিট পুরো এটা ক্লিক করে রাখতে হবে, অর্থাৎ হচ্ছে আমরা এখান থেকে যদি অপশন আমরা দেখতে পাই, এখানে হচ্ছে একটা প্রক্সি সার্ভার ক্রিয়েট করে এবং সেখানে প্রক্সি সার্ভার অর্থাৎ হচ্ছে আমার রিকোয়েস্ট এখন সেট করবে, সেটা হচ্ছে বাপসিট একটা হচ্ছে ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং টুল বা সফটওয়্যার, এটার মাধ্যমে ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং এর কাজ করে। এটা অনেক পাওয়ারফুল ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং এর জন্য। এটা হচ্ছে প্রক্সি সার্ভার, অর্থাৎ এই আমরা যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি এটা সরাসরি সার্ভারে না যায়, মানে একটার পরিবর্তে আর একটা, অর্থাৎ মেন সার্ভারে না যায় বাপসুইটে যাবে এবং সেখান থেকে আমরা রিকোয়েস্ট চেঞ্জ করে মডিফাই করে কাজ করতে পারবো। এখানে আমরা একটি ইউজার নাম দিই অ্যাডমিন, একটা পাসওয়ার্ড দিই অ্যাডমিন, দিয়ে রিলোড দিই। রিলোড দিলে এটা এখানে লোড হয়ে গেল। লগইন, গেট লগইন, ঠিক আছে, কারেক্ট আছে। এখন এইটাকে আমরা সেভ করে নিই, সেভ করে নিয়ে এসকিউএল ম্যাপের মাধ্যমে সেভ আইটেম এসকিউএল ডাউনলোড, এখানে একটা নাম দিয়ে সেভ করি, আরই request dot txt, এসকিউএল ম্যাপের মাধ্যমে এসকিউএল ইনজেকশন করার ট্রাই করি। এখানে এটা চলছে ডাউনলোড, দেখি এটা রিকোয়েস্টটা যেটা সেভ করলাম আসছে কিনা। হ্যাঁ আসছে, করতে পারি, এটা আছে এটার মধ্যে। এখন এসকিউএল ম্যাপ দিয়ে এটা রান করি, ডাম্প করি ডাটাবেসটা।
এসকিউএল ম্যাপ, আপনারা এসকিউএল ম্যাপের ইউজ না জানলেও এসকিউএল ম্যাপটা শিখে নিতে পারেন বা হেল্প কমেন্ট দিয়ে এখানে দেখে নিতে পারেন কিভাবে ইউজ করতে হবে। আমি বেসিকটা বলে দিচ্ছি। এসকিউএল ম্যাপ -r দেওয়ার মাধ্যমে টার্গেট রিকোয়েস্ট, অর্থাৎ আমার রিকোয়েস্ট কি সেটা রিকোয়েস্টটা দিয়ে দিতে হবে request.txt, তারপর হচ্ছে ডাম্প, অর্থাৎ ডাটাবেসে যা কিছু সবকিছুই দেখতে চাই ডাম্প। এখানে বলা আছে আপনারা ভালোভাবে ডাম্প ক্লিক করবেন। ডাম্প ডাটা ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেস টেবিল এন্ট্রিজ, অর্থাৎ সবকিছু আপনাকে দেখাবে। আর আরেকটা দিতে পারেন ব্যাস। ব্যাস কমান্ডটা দেওয়ার মাধ্যমে আপনাকে ইউএস নয়, এটা হচ্ছে অটোমেটিক, আপনাকে ম্যানুয়ালি দেওয়া লাগবে না, এটা অটো দিয়ে নেবে। var asks for user input, use default behavior, অর্থাৎ ডিফল্ট ভাবেই দিয়ে নেবে। BATCS SQL ইনজেকশন চলছে। ওয়ার্নিং দেখালো কি SQL ইনজেকশনের এটা একবার হইতে চায় না, একটু প্রবলেম হয়। আচ্ছা এটা থাকে, এর আগে আমরা হচ্ছে অর্থাৎ হচ্ছে এই যে বাপ সুইটের প্রক্সি সার্ভারে এটা অফ করে দিই, তাছাড়া নেটওয়ার্কে তো কানেকশন পাবে না। এবার রান দিই। রিক্স অপশন ইউ উইশ ডিবিএস, ডিবিএস ফর্মটা দিয়ে দেবে। ইয়েস,
এটা হচ্ছে না কেন? আচ্ছা, আমরা ইশারে এটা অফ করে গোবাস্টার রানটা দেখি, ট্রাই দে। এগেন এটা কপি করি, সেভ করি, কপি না সেভ আইটেম আর ডট টিএক্সটি। ওকে, এসকিউএল ম্যাপ দিয়ে এটা করা একটু মাঝে মাঝে কাজ করতে চান, একটু প্রবলেম বেশি হয়। আমরা একটা ড্রপ করে এগেন রিকোয়েস্ট দিই, সার্ভার সাবসেট প্রো অ্যাডমিন অ্যাডমিন। হ্যাঁ, এটা আগেরটা হয়তো একটু ভুল ছিল, রিকোয়েস্ট সঠিকভাবে আসছিল না। সেভ আইটেম, ডাউনলোড আর টু ডট টিএক্সটি। মাঝে মাঝে প্রবলেম হতে পারে, ট্রাই করতে করতে ঠিক হয়ে যাবে, হতাশ হওয়া যাবে না। আগেরবার আমাদের এখানে রিকোয়েস্ট ক্যাপচারের সময় ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, সাবমিট এগুলো দেখাইছিল না। দেখি এবার কাজ করছে কিনা। হ্যাঁ, কাজ করছে। এটা টাইম ওয়েস্ট হওয়ার কারণে যদি টাইম বেশি লাগে সেক্ষেত্রে এটা ক্রমেই স্লো হয়ে যায় এবং সঠিকভাবে আউটপুট দেখাইতে চায় না। এই কারেন্ট ডাটাবেস, এখান থেকে ডাটাবেস চলে আসবে এবং ফোন নাম্বার প্লাগ এখান থেকে দেখাবে। এটা একটু টাইম বেশি লাগবে, আসতে থাক, আমি দেখি পরের কোশ্চেনটা কি আছে। another SQL injection, অর্থাৎ আরেকটা SQL ইনজেকশন। এটাও আগেরটাতে হয়ে যাবে, আগেরটাতে থেকেই আমরা একটা ইউজার নেম আর পাসওয়ার্ড পাবো, সেটা দিয়ে এই অর্থাৎ এই সার্ভারটা, এই যে লগইন ফর্মটা লগইন করলে পারে পঞ্চম ফ্ল্যাগটাও পেয়ে যাবো।
আমরা দেখি আগে এটা কি হয়। এটা কাজ করছে বাট স্লো, সেক্ষেত্রে আমরা ওয়েট করতে পারি। আপনারা নিজেরা ট্রাই করলে ওয়েট করতে থাকবেন। আমি আমার যেহেতু মনে আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড কি হবে, সেহেতু আমি এটা স্কিপ করে পঞ্চমটাই যেতে পারি। এটা আসছে, একটু টাইম লাগবে, মানে অনেক সময় টাইম লাগবে, তারপরে দেখাবে। নেট স্পিড স্লো বা হচ্ছে টাইম বেস হওয়ার কারণে 3 সেকেন্ড ডিলে, ইনক্রিজিং টাইম ডিলে টু 3 সেকেন্ড, এটা পরবর্তীতে ধীর হয়ে কাজ করে। সেক্ষেত্রে আমরা এটা অফ করে এখানে এখান থেকে ইউজার নেম হচ্ছে স্কেল, ওখানে এটা পুরোটা ডাম্প হলে পাবো, এবং পাসওয়ার্ড একটা হ্যাশ পাবে, হ্যাশটাকে ক্র্যাক করলে সিকিউট এটা হবে। এটা যদি লগ ইন ক্লিক দিই, লগ ইন হচ্ছে। এটা এখন কাজ করছে কিন্তু স্লো, এটা কাজ করছে বাট এটা স্লো। এই যে এখানে টি দিয়ে আছে, মানে ট্রাই হ্যাক মি ফাউন্ড। দেখি এটা এখন ঘটছে। আচ্ছা, বাক্সটা আপাতত ড্রপ করে এটা সেভ অফ করে দিই। তারপরে এখানে যে লগ ইনে যাই, ইউজার নেম ডিসকেল আর পাসওয়ার্ড হচ্ছে CUI, এটাই হয়ে যাবে হয়তো। হ্যাঁ, এটা রাইট পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড এবং ইউজার নেম এটা পুরাটা ডাম্প হলে আমরা পেয়ে যাব। এই যে কাজ চলছে, এটা আরেকটু টাইম লাগবে, ডাম্প হলে পাসওয়ার্ড ইউজার নেম পেয়ে যাবো। সেখান থেকে পাসওয়ার্ড ইউজার নেম এখানে দিলে পঞ্চম ফ্ল্যাগটা পেয়ে যাবো। তারপরে 6 নাম্বার দেখি, লুক আউট রেসপন্স হেডার। রেসপন্স হেডার সেক্ষেত্রে আমরা আবার বাফসুইট ইউজ করতে পারি। তারপরে তো আমরা গোবাস্টারে যেসব স্ক্যান করছিলাম সেগুলো এখান থেকে দেখতে পারি। বিভিন্ন অর্থাৎ ডিরেক্টরি গুলো আছে, আমরা মেন পেজটায় বাফসুইটের রিকোয়েস্ট দিই, এটা সেট অন করি, ওয়েবসাইটটার মেন পেজে যাই, প্রক্সি অ্যাড করি, প্রক্সি ওপেন করার পরে এখন যদি আমরা রিলোড দিই, এখানে রিকোয়েস্ট ক্যাপচার হবে। আচ্ছা, আমরা রিলোড দিই, এখানে রিকোয়েস্ট আসলে এটা আমরা এখন রিপিটার দিয়ে যাইতে পারি। সেন্ড টু রিপিটার, রিপিটার কি করে, অর্থাৎ আমরা বারবার এখানে রিকোয়েস্ট সার্ভারকে রিকোয়েস্ট দিই এবং সেখান থেকে রেসপন্স কি হয় এখানে প্রক্সি সার্ভারে নিজেরাই দেখতে পাই। এখানে রিকোয়েস্ট এবং রিকোয়েস্টের সাপেক্ষে রেসপন্স কি আসে, এটা পাবসুট হচ্ছে প্রক্সি সার্ভার। এখান থেকে রিকোয়েস্ট দিলে পরে এই হেডারে 6 নাম্বার ফ্ল্যাগটা আমরা দেখতে পাচ্ছি। 6 নাম্বার প্রবলেম সলভ হয়ে গেল। এখন দেখি 7 নাম্বার কি বলছে। এদিকে এসকিউএল এর এটা কাজ করতে আছে, থাক এটা হয়ে যাবে। আমরা 7 নাম্বার দেখি। 7 নাম্বার বলছে কুকি ইজ ডিলিশিয়াস।
কুকি ইজ ডিলিশিয়াস। তাহলে কুকি আমরা দেখি কুকির কি আছে এখানে, এই রেসপন্স এখানে এই যে কুকি ইনভাইটেড, এখানে ইনভাইটেড এটা কি দেয়া, 0 দেয়া, আমি 0 কে 1 করে দিই, 1 করে দিয়ে আবার রিকোয়েস্ট সেট করি। রিকোয়েস্ট সেট করার পরে 6 নাম্বার ফ্ল্যাগ এখানে আছে, এখানে যদি নিচে স্ক্রল করতে থাকি এখানে 7 নাম্বার ফ্ল্যাগ। এর আগে যখন আমার 0 ছিল তখন দেখি 7 নাম্বার ফ্ল্যাগ ছিল না এখানে, না এখানে 7 নাম্বার ফ্ল্যাগ ছিল না। এখানে রিকোয়েস্ট চেঞ্জ করার মাধ্যমে অর্থাৎ এটা 1 দিয়ে করে দিলে কুকির ভ্যালুটা ফ্ল্যাগটা 7 নাম্বার ফ্ল্যাগটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখি 8 নাম্বার ফ্ল্যাগ কি পাওয়া লাগবে। ও এটা হচ্ছে ইউজার এজেন্ট। ইউজার এজেন্ট আমার ওখানে একটা দেয়া আছে ফায়ারফক্সে, আর এখানে একটা ইউজার এজেন্ট দেয়া আছে। এরপর মোজিলা একটা ইউজার এজেন্ট দেয়া আছে, ইউজার এজেন্ট চেঞ্জ করা লাগবে। ইউজার এজেন্ট এখানে দেয়া আছে মোজিলা একটা, কিন্তু ওখানে আরেকটা অর্থাৎ ইউজার এজেন্ট চেঞ্জ করার মাধ্যমে, ইউজার এজেন্ট বলতে অর্থাৎ আমরা যে ইউজার যে ব্রাউজারটা দিয়ে ব্রাউজ করছে সেটা আমি চেঞ্জ করে দিই। মনে হচ্ছে একটু প্রবলেম হতে পারে, দেখি 7 নাম্বার এইট ASDI 8 আচ্ছা আমরা নতুন করে আবার রিকোয়েস্ট পাঠাই, এটা একটু প্রবলেম হয়েছে। এখানে যাই, এখানে টার্ন অফ করি, আলহামদুলিল্লাহ। নতুন করে টার্ন অন, এখন নতুন করে রিকোয়েস্ট পাঠাই। এরকম প্রবলেম হলে প্রবলেম হবেই, এইগুলো কাজ করতে গেলে প্রবলেম হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না। স্ল্যাশ লগ ইন, হ্যাঁ সরি স্ল্যাশ লগ ইন দেওয়ার প্রয়োজন নেই, এখানে এটা শুধু টার্ন অন করার মাধ্যমে এখানে নিতে হবে। সেন্ড টু রিপিটার, রিপিটারে নেই, এটা আমরা একটু বড় করে নিতে পারি, তো এরকম থাকলেও সমস্যা নেই। রিকোয়েস্ট সেন্ড করি, এটা ইউজার এজেন্টটা চেঞ্জ করতে হবে। তার আগের ফ্ল্যাগ পাওয়ার জন্য এটা একটা 1 দিতে হবে। আচ্ছা ইউজার এজেন্ট কি দিতে হবে, 8 নম্বরে আসি, কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, সেন্ড দিই। 6 নাম্বার ফ্ল্যাগ, 7 নাম্বার ফ্ল্যাগ, এই যে ইয়াস্টার 8 নাম্বার ফ্ল্যাগও পেয়ে গেলাম আমরা। অনেকটা ইজি, এখানে ক্লিক করতে হবে, প্রায় সব বিভিন্ন হিন্টে বলাই আছে। এখন 9 নাম্বার দেখি, সামথিং ইজ রিডাইরেক্টেড টু ফাস্ট, কোনো কিছু অনেক ফাস্ট আছে, রিডাইরেক্টেড টু ফাস্ট ইউনিট ক্যাপচার ইট, সেটাকে আমাকে ক্যাপচার করতে হবে। আচ্ছা আমরা যে যে ডিরেক্টরি গুলো দেখছিলাম সেগুলো দেখতে থাকি। এটা এখান থেকে ও আমার অনেকগুলো এখনো বাদ আছে। একটা ডিরেক্টরি আসবে হচ্ছে রেডি, আমরা কোবাস্টার এটা বাদ দিয়ে দিচ্ছি। এগুলোর মধ্যে বাটন স্ট্যাটিক এগুলো আপনারা একটা একটা করে সবগুলো দেখতে পারেন, বাটন ডিরেক্টরিতে কি কাজ করছে।
কি আছে আসলে। টার্ন অফ করি, পাবজেক্ট প্রক্সি। আচ্ছা, আমি এগুলো প্রথমে দেখতে থাকি প্রবলেম সলভ করার আগে, এগুলো আসলে কি কি আছে। বাটনের এই যে ক্লিক হ্যার, বলতে ক্লিক হ্যার এটা আছে। তারপরে যদি স্ট্যাটিক এটাতে ক্লিক করি, এটা কপি করে এটা এখানে দিই। স্ট্যাটিকটা এটা আছে। তারপর যদি আমরা ক্যাটকে এখানে দিই, ক্যাট, সেক্ষেত্রে আমি অ্যানার্কিক দেখতে পাচ্ছি। তারপর স্মলকে এখানে দিই, স্মলে এখানে 19 নম্বর ফ্ল্যাগ দেখাচ্ছে, ছোট করে স্মল ভাবে লেখা আছে। তারপর রোবটস তো দেখছি, ফার্স্টে আইফোন দেখতে পারি, এখানে কাজ করছে, এগুলো হতে থাক। এটা শেষ হয়েছিল না, মাত্র 13% কমপ্লিট হয়েছিল, আমি অফ করে দিয়েছিলাম। সেক্ষেত্রে একটা রেটি নামের ডিরেক্টরি ছিল, আমি প্রবলেম একবার সলভ করার সময় দেখছিলাম, সেটা এখন আর নাই। এটাতে আমি ক্লিক করে আইফোন দেখতে পাচ্ছি। তারপরে এখানে যদি গেমের উপর গেম ওয়ানে ক্লিক করি, অর্থাৎ গেম ওয়ান ডিরেক্টরিতে যাই বা ফাইলে যাই, ওয়েব ডিরেক্টরি, এখানে একটা গেম দেয়া আছে, গেস দি কম্বিনেশন। যদি ইগে যাই কি হয় দেখি, এখানে ইগ ডিম, ডিম করার মধ্যে ভাজি হচ্ছে এবং কথা বলে লাফাচ্ছে। তারপরে ডিনার, ডিনারে যাইতে পারি। আসছে, তারপরে একটা আসবে হচ্ছে, এগুলো পুরাটা কমপ্লিট হলে একটা আসবে হচ্ছে রেডি আছে, রেডি ডিরেক্টরিতে যদি যাই, আর এ ডিউ রেডি, রেডিকে সাথে সাথে যদি আমরা পেজ সরেছে দিই, তাহলে 9 নম্বর ফ্ল্যাগটা দেখতে পাবো। সামথিং ইজ বলছিল সামথিং ইজ টু ফাস্ট, আর এবং একটু পরে সেক্ষেত্রে 13 নম্বরে চলে আসে, অর্থাৎ 30 নম্বর ফ্ল্যাগে অন্য একটা যে গন ডট পিএসপি তে চলে আসে। তাহলে রেডিকে আমি আবার দেখতে পারি, রেডি এখান থেকে যদি আমরা সাথে সাথে পেজ সার্চ করি, সেক্ষেত্রে ফ্ল্যাগটা পাবো না, তাছাড়া অন্য একটা পেজে চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে 9 নম্বর এবং 13 নম্বর দুটা ফ্ল্যাগ আমরা দেখতে পেলাম। এখন দেখি 10 নাম্বার, বলছে লুক অ্যাট ট্রাইহ্যাকমি ইউআরএল উইদাউট এইচটিটিপি, অর্থাৎ ট্রাইহ্যাকমি ইউআরএল কে আমাকে দেখতে হবে উইদাউট এইচটিটিপিএস, অর্থাৎ এইচটিটিপিএস এইটা বাদে ট্রাইহ্যাকমির ওয়েবসাইটটা দেখতে হবে ইউজ অ্যাজ রিফার, অর্থাৎ রিফার ইউজ করতে হবে। তাহলে আমি এখানে ওয়েবসাইটের এইটাই রিফার আর সেট করে দিই, আর এফিআরই রেফারার ট্রাই হ্যাকবি ডট কম, সেন্ড দিই। তো আসছে না তো,
বানান হয়তো ভুল যাইতে পারে, একটু চেক করি। হ্যাঁ, বানান ভুল গেছে। তাও দেখি এখানে আউটপুটে তো তেমন কিছু নাই। রিফারেন্স আপনি ক্যাপচার করে দেন, সেন্ড দিই, কাজ হচ্ছে। দেখি এটা প্রোগ্রাম করার পরে দেখি সেট করে দেখি এটা। Server timeout waiting for HTTP request. Client. Live problem solver একটু প্যারা, রিয়েল টাইম প্রবলেম সলভ করলেও এরকম সমস্যা হবে। সেম দেখাচ্ছে না তেমন কিছু। দেখি এসকিউএল এর টার্মটা কি হলো। আচ্ছা, এই ভিডিওতে এই পর্যন্তই। প্রথম 9টা সলভ হলো, এরপর থেকে পরের 9টা দ্বিতীয় পার্টে সলভ করব। থ্যাংক ইউ এভরিওয়ান, ধন্যবাদ সবাইকে।